দুই হাতে মিনতি করি ধরি তোমার পা দুই হাতে মিনতি করে ধরি তোমার পা আমি চাঁদ বেনের কুল বধূ সাহিবের ছি তোমারি সেবিকা মাগো বেহুলা দাসী মাগো বেহুলা দাসী মিথ্যে কথা তুমি নারী হয়ে মুছে দিলে শীতিরি সিধু দেবতা কি হয় মাগো এত নিষ্ঠুর মাগো এত নিষ্ঠুর লোহ বাসর ঘরে কোন পাপে স্বামী মরে মিথ্যে কথা আর ডোমশিল কাল নাগে ডোমশিল কাল নাগে একই ছলনা মাগো একই ছলনা শোনো মাগো বিশ্বহরি মাগো মনসা দুই হাতে মিনতি করি ধরি তোমার পা মিথ্যে মিথ্যে বলছো তুমি মর্তবাসিনী তোমার স্পর্ধা থেকে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আজ এই দেব সবার মাঝে তুমি মিথ্যে কথা বলো বাহ শিবের কন্যা তুমি নামে পদ্মাবতী শত দোষ করিলে মাগো তুমি বড় সতী বড় ঘরে দোষ হলে দোষ নাই হয় আর মাসপক্ষ গত হলে নৌকায় নিশ্চয় শিবের কন্যা হয়ে তুমি হেন কর্ম করো না হইলে তুমি আমার কি করিতে পারো ধিক 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 বলি ধিক শত তোর ভালো নারী হলে স্বামী ত্যাজে তব ঘর শিবের কন্যা তুমি লাজ লজ্জা নেই দেবসভার মাঝে ফিরাই দাও আমার পতির প্রাণ মিথ্যে মিথ্যে কথা বলছো তুমি মর্তবাসিনী পিতা বল মা এ কি আশ্চর্য লীলা মানব দেবতার খেলা আমি বলি শোনো দেবগণ আমারই বচন সবার অগ্রে করি মোর নিবেদন ব্রহ্মা বিষ্ণু বসে আছে শুক্র বৃহস্পতি ইন্দ্র যম কুবের বলুন আর যত ইতি না বলিতে বলে মোরে বাক্যে দুই অক্ষর ইয়াতে বুঝিয়াছি কর্মদোষ মোর কার নারী কার বধূ বাস কোন স্থানে নর্তকী ব্যবসা তার ভালো নৃত্য জানে নাচে গানে ছটপট করিয়া মোহিত তাহা দেখে কেবা বলে আমারে উচিত হাত নাড়া পে ক্ষমে চাল মাথা নাড়া চাল আঁকে করে পাগল করে সকলে দেবগণ ছিমাছি আজ তোমার সেবিকা হয়ে আজ তুমি বলতে বলে হেন বাক্য এখনো বলি ফিরায় দাও মোর পতির প্রাণ বানিয়া বিটুলি বেটি কার ভরসে মোরে এসে মন্দ কয় কোন সাহসে এ বালি যাহা কয় একটাও সত্য নয় কে যেন কে শিখাইয়া দিছে মিথ্যে কথা কয় বলা মরিল বাসর ঘরে মামি হরা পাপে মিথ্যে কথা বলে বেটি দক্ষিল পদ্মার নাগে মর্তের বেশ্যা যাতে হও দুষ্ট বেটি সভা হইতে দূর করিব নাক কান কাটি তোরে পাঠাইব দেশে মনুষ্য দেখে যাতে দিবারাত্রে এগুলো যে না বল বন্ধ তুমি যে বলাও আপন রসিকা হয়ে সবাকে হাসাও ছি ছি
ঢ্যামরা ভাতারি। বারে বারে ওগো মাতা বলো আমায় মন্দ, আমি যদি বলি মাতা লাগিবে দ্বন্দ্ব। বারে বারে ওগো মাতা করো অপমান, আমি যদি বলি মাতা থাকবে না তোমার সম্মান। বারে বারে মাতা তুমি আমায় বলো ঢ্যামনা ভাতারি, তোমার মতো নয় মাতা আমি অসুর ভাতারি। অসুরকে বধ করেছি 10 বাহু বলে, তব তো পূজা পেয়েছি জগত মাঝারে। তোর মতো থাকি না তবে পিতারও অচলে। পিতার অঞ্চলে থাকে তা আবার মনে কিসের লাজ, পিতার অঞ্চলে থাকে তা আবার মনে কিসের লাজ। তোমার মতো করি না মাতা আমি কোন কুলার মতো ফোনার বেটি, ঢেকির মতো বুক, আর পরের প্রতি খাওয়ার তোর এতই বড় মুখ। পাতালিতে ছিলে তুমি ভদ্রাকালী রূপে, পাতালিতে ছিলে তুমি ভদ্রাকালী রূপে, কি কারণে মাতা হয়ে মহিরাবণের বলি নিয়েছিলে? প্রচুর বনে থাকিস বেটি, চ্যাং ব্যাং খাস, আর মর্ত ধামে খেয়ে যে পরের প্রতি খেয়ে বেড়াস। বৃন্দাবনে ছিলে তুমি রাধারানী রূপে, বৃন্দাবনে ছিলে তুমি রাধারানী রূপে, কি কারণে মামিমা হয়ে বাগদিকে প্রেম নিবেদন করেছিলে? একদিন ধরিলে তুমি রূপ ধুয়াপতি, একদিন ধরিলে তুমি রূপ ধুয়াপতি, কি কারণে গ্রাস করিলে আপন প্রাণপতি? পঞ্চবতী বনে ছিলে তুমি সীতারূপ ধরি, পঞ্চবতী বনে ছিলে তুমি সীতারূপ ধরি, কি কারণে লঙ্কার রাবণ তোমায় করিয়াছিল চুরি? পুত্র কার্তিক রূপে পাগল হইলে তুমি বনেরই মাঝে মা হয়ে কে কর্ম তোমার সাজে? মনসা বলবো তোমার কুলের কথা, কুলে আরে দুর্গায় আবার কেমন সতী, কি বা হলো তার গতি রে, ও কি ও রে রে, ও ও কি ও রে রে, ও সুরে লটাইলো কলঙ্কেরি, ও কি ও আরিও, ও কি ও রে, ও সুরে লটাইলো কলঙ্কেরি, ও কি ও আরিও। তার বাহলো কি বাগত, হালুয়া বাছাই করলো কলঙ্কিনী রে, ওরে হালুয়া বাছাই করলো কলঙ্কিনী রে। আরে রাধাই আবার কেমন সতী, কিবা হলো তার গতি, বাংলাতে করিল কলঙ্কি, ওই না কৃষ্ণতে করিল কলঙ্কি। বাবা কেমন সতী, তার বাহলো কি বাগতি, হালুয়া বাছাই করলো কলঙ্কিনী রে, ওরে হালুয়া বাছাই করলো কলঙ্কিনী রে। আরে দুর্গায় আবার কেমন সতী, কিবা হলো তার গতি, কার্তিকে লটাইলো কলঙ্কি, আরে কার্তিকে লটাইলো কলঙ্কি। শান্তি শান্তি, শান্ত হও চণ্ডী, তুমি শান্ত হও। এত ক্রোধ ভালো নয়। চেয়ে দেখো চণ্ডী, যত দেবগণ উপস্থিত আমার কৈলাসে, দেবগণের মাঝখানে দাঁড়িয়ে তোমরা যদি মায়ে ঝিয়ে এইভাবে বিবাদ করো, তাহলে আমার এই উঁচু মাথাটা নিচু হয়ে যাবে। তবে বলো বলো তোমার কন্যাকে তার পতিকে যেন ফিরিয়ে দেয়। যদি আমার কন্যা অন্যায় করে থাকে, অবশ্যই তার শাস্তি তাকে নিতে হবে। আজ আমি বিচারকের আসনে বসে উপযুক্ত বিচার আমি অবশ্যই করব। বেশ, শোনো শোনো মর্তবাসিনী, প্রভু গো, শোনো নাতিনী, তুমি বলতে চাইছো আমার মায়ের নাগে তোমার স্বামীকে দংশন করেছে, কিন্তু বলো তো তুমি কি কোনো সাক্ষী
কিংবা প্রমাণ দিতে পারবে? সর্বসাক্ষী হচ্ছে আমার ধর্মরাজ ইন্দ্রদেব। ইন্দ্রদেব, বলো ইন্দ্রদেব, এই ঘটনা সম্বন্ধে তুমি যা জানবে সত্যি কথা বলবে। এই দেবসভার মধ্যে যা জানি সত্য বলো, মিথ্যা বলিব না। একদিন পদ্মাবতী হংসরতে করে গতি আমার সভাতে চলে গেলা, কোপ দৃষ্টি নিত্য হেরি নিজে তাল ভঙ্গ করে অনুরুদ্ধ আস্তারে সাপ দিলা। যে সাপ দিলা সুখে জন্মাইল বণিকের ঘরে, এটুকু জানি পাবো, বাকি শোনো জমেরও নেই। মিথ্যে, এই সাক্ষী মিথ্যে। আমার নাগে যে দংশন করেছে লক্ষিন্দরকে, তার নিজ নয়নে দর্শন করেছে, না তবে প্রমাণ হয় না পিতা। তাহলে প্রমাণ হয় না যে আমার মায়ের নাকে দংশন করেছে? বলো নাতিনি। দ্বিতীয় সাক্ষী ধর্মরাজ। ধর্মরাজ, বলো প্রভু, বলো ধর্মরাজ, সত্যি কথা বলবে। এই সভায় যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া আমি মিথ্যা বলবো না। এদিন আমি আমার জমলয়ে বসে আছি, এমন সময় চিত্রগুপ্ত আমার সংবাদ দেয় সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘরে চন্দ্রপতি কনিষ্ঠ পুত্রের সর্পদংশনে মৃত্যু হয়। আমি আমার দূতকে পাঠিয়ে দিই তার আত্মাটুকু কবচ করার জন্য। পদ্মাবতী বাধা দেয়, বলছে আমার বিবাদের বড়া আত্মাকে কিছুতেই দিতে চাইলো না। আমার দূতের সঙ্গে রণ হয়, রণে পরাজয় হয়ে দূত আমার কাছে ফিরে আসে। আমি স্বয়ং গেলাম সেই পদ্মাবতীর কাছে। পদ্মাবতীকে বললাম, কেন তুমি বাধা দিয়েছ? পদ্মাবতী বলছে, আমি এই আত্মা দিতে পারবো না। তার সঙ্গে আমার হয়েছিল রণের সময় ওই দেবশ্রী নারদ এসে মীমাংসা করে দেই। ধর্মরাজের কাছে থাকবে আত্মাখানি, প্রজাপতি যখন তোমার প্রয়োজন পড়বে তুমি তার কাছ থেকে চেয়ে নেবে। মিথ্যে, মিথ্যে, কি মিথ্যে? এই সাক্ষী মিথ্যে। কে বলছে সাথে মিথ্যে? তোমার হাতে আমার হাতে হাত দিয়ে সত্য করেই আত্মাখানি আমার হস্তে দিয়েছে, এখন পর্যন্ত আমার কাছে আছে। মিথ্যে কথা বলছি পিতা। প্রভু শোনো, আত্মা তুমি আমার হাত হস্তে দাওনি। মিথ্যে সাক্ষী আমি মানি না, মানবো না। প্রভু মানবে গো, না? বেশ, ঠিক আছে, তুমি যখন আমাকে মানবে না, আমি চলে যাচ্ছি। দেখি তুমি লক্ষ্মীধরে কিভাবে প্রাণদান দাও। প্রভু ধর্মরাজ, শোনো ধর্মরাজ, আজ যদি তুমি এই সভা ত্যাগ করে যাও, তাহলে আমার মা পদ্মাবতীকে নয়, সব দেবদেবীকে অপমান করা হবে। প্রভু, তাই যত ঘটনাই ঘটুক না কেন, তুমি শান্ত হয়ে তোমার আসন অলঙ্কৃত করো। যে সর্পে আমার স্বামীকে দংশন করেছে 4 আঙ্গুল পুচ্ছ কেটে আমার অঞ্চলে বেঁধে রেখেছে, আপনি দেখুন। এ কি মা, সত্যি তো এ সর্পের পুচ্ছ মনে হচ্ছে। কি পিতা? তাহলে কি তোর সর্পই দংশন করেছিল কি? তার স্বামীকে? এই দেব সমাজে তুমি মিথ্যে কথা বলেছ। কি আমি কিছু বুঝতে পারছি না। এই যে সর্পের লেজ মা, পিতা, মনে হয় তোমার এই কৈলাস হাস্যকৌতুকে পরিপূর্ণ হয়ে উঠেছে, কারণ এ তো কোনো সর্পের পুচ্ছ নয় পিতা। তাহলে কিসের পুচ্ছ? এই ইঁদুর টিকটিকি কিংবা কোনো গোটুলির পুচ্ছ। শোন মা, একটি কথা তোকে বলি, আর যখন তোর উপর অভিযোগ নিয়ে এসেছে, সে হয় চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্রবধূ, সে সামান্য নারী নয়, সে হচ্ছে চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্রবধূ। তাই তোকে প্রমাণ করে দিতে হবে তোর নাগে দংশন করিনি। এই মুহূর্তে যত নাগ রয়েছে ত্রিভুবনে, তোর সব নাগকে স্মরণ কর আমার এই কৈলাসে। তাই যদি তোমার মনের বাসনা হয় পিতা গো, আমি তোমায় কথা দিচ্ছি, নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই এই মুহূর্তে মোর যত নাগ রয়েছে স্বর্গমর্ত পাতালে সকলকে স্মরণ করবো এই দেব সবার মাঝে। তাই কর মা। তাড়াতাড়ি করো মা, ধুলোটটা আমরাই করবো। পার্টি